রিতিকা, মাসি সকাল থেকে কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। খিদে তো আমাদেরও পেয়েছে। ঠিক আছে, যা তুই রান্নাঘরে গিয়ে ভাত আর চিকেন কষা বসিয়ে দে। আমি তো রান্না করতে পারি না। আগের দিন রান্না করতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা লেগে গেছিল। তাহলে কি তোর জন্য রান্নাটা আমাদের করতে হবে? তোর দায়িত্ব শুধু আমাদের নাকি? মাসি এটা বলো শুনলি না? কাকে রান্না কর। মহারানী উনি, ওনাকে নাকি খাওয়াতে হবে। তোর মা এখানে কোনো চাকর রেখে যায়নি রে। তোর মা যেরকম চালবাস তুইও সেরকম হয়েছিস। শোন, খিদে পেলে নিজেকে রান্না করে খেতে হবে, বুঝেছিস? একটু হাতে ছাকা লাগলে কিছুই হয় না, আস্তে আস্তে সব শিখে যাবি। যা এখন। মেশো, আমার জন্য মা যে টাকাটা পাঠায় সেটা দিয়ে প্লিজ কিছু খাবার অর্ডার করে দাও না। কি বললি? তোর তো বিশাল বড় সাহস। তোর মা লাখ টাকা পাঠায় নাকি রে? যে টাকাটা তোর মা পাঠায় না, সেটা তোর খাওয়া দাওয়া পড়াশোনা ওসব খরচেই চলে যায়। তোকে যে বাড়িতে থাকতে দিচ্ছে এটাই অনেক। আর শোন, একদম বেশি কথা বলবি না, না হলে কিন্তু এই বাড়িতে তোরা থাকা জায়গা থাকবে না, বুঝেছিস? তোর যদি খিদে পায় যা রান্না করে খা, না হলে এখানে চুপচাপ বসে থাক। আরে বাস, তোর মা ফোন করছে। শোন, একদম চুপচাপ থাকবি, কোনো কথা বলবি না। যা শিখিয়ে দেবো তাই বলবি। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। হ্যাঁ, হ্যালো দিদি, বল। শ্রেয়া, রিতিকা কি করছে রে? রিতিকা এই তো আমার পাশে বসে আছে। আরে ওকে ভাত খেতে দিয়েছিলাম, ও বললো ভাত খাবে না, চাউমিন খাবে। তাও আবার বড় রেস্টুরেন্ট থেকে অর্ডার দিতে হবে। তাই তো ওর মেশো বড় রেস্টুরেন্ট থেকে আবার অর্ডার দিয়েছে, সেটাই এখন খাচ্ছে। তুই কথা বলবি ওর সাথে? হ্যাঁ, দে ওকে একটু। হ্যাঁ মা, বলো। কি করছিস মা? এই তো মা, চাউমিন খাচ্ছি। তুই